আমি আবার অন্ধভক্ত নই, যেখানে যা বলার সেখানে সেই কথাটাই বলি। সাতক্ষীরা 4 আসনে গাজী নজরুল ইসলাম জামাত ইসলামের একজন প্রাক্তন ব্যক্তি, যথেষ্ট পরিমাণ জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, কয়েকবার নির্বাচিত একজন এমপি। তার একটা ভিডিও ফুটেজ, একটা না কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এটা অবশ্য যুবকরা আমার মনে হয় আমার চাইতে বেশি ভালো জানার কথা, কারণ আমার এই মিডিয়াতে এখন আর সময় দেওয়ার বেশি একটা সুযোগ আমি পাই না। জামাত ইসলাম বহিষ্কার করেছে। আমি বলি বহিষ্কার করা ঠিক হয়নি, বরং জামাত ইসলাম যেই নীতিতে বিশ্বাসী, যে আদর্শে বিশ্বাসী, এমন কুলাঙ্গার ব্যক্তিকে প্রকাশ্যে দিবালোকে উপস্থিতিতে হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে কোরআনের আইন বিচার প্রয়োগ করে তাকে রজম করা উচিত ছিল। কোরআনের আইন দ্বারা বিচার প্রয়োগটা যদি করা হতো, বাংলার 64টা জেলার টেকনাফ থেকে দিদুলে রূপসা থেকে পাথরিয়ার সমস্ত জনগণ বুঝতে পারত বাংলাদেশ জামাত ইসলাম কোরআনের আদর্শে বিশ্বাসী। আমরা চাই কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক। কোন জেলাকারীকে ছাড় দেওয়া আমরা পছন্দ করি না। সে যেই হোক না কেন, সে যত বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন, জেলাকারীর শাস্তি বাংলার জমিনে বাস্তবায়ন করা হোক। এটা হলো বাংলার 16 কোটি জনগণের দাবি। 16 কোটি জনগণের দাবি, জেলার শাস্তি বাস্তবায়ন করা হোক। আমার দেশের ছোট্ট কিশোরীরা আর অপহরণ হবে না, ধর্ষিত হবে না। আফসোস এই জাতির জন্য, আজ পর্যন্ত আমরা কোরআনের সংবিধান, ওই কোরআনটাকে সংসদে নিতে পারলাম না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে লাঞ্ছনাদায়ক, বেদনাদায়ক। জেলাকারী যদি পুরুষ হয় আর যদি নারী হয়, যদি বিবাহিত হয়, ওদেরকে পাথর দিয়ে রজম করে দাও, হত্যা করে ফেলো। অবন্ধু, আমার দেশের আমরা 71-এর পর থেকে, 71-এর পরে যারা জন্মেছেন, 71-এর আগে যারা জন্মেছেন তারা ভালো করে বলতে পারবেন। আমরা তো অনেক পরের জন্ম নিয়েছি এই দুনিয়ায়। আমরা দেখেছি প্রতিদিন পত্রিকা খুললেই জেনা ধর্ষণ, অপহরণ, ছোট্ট 6 বছর 8 বছরের শিশুরা পর্যন্ত ধর্ষণ হয়েছে, ধর্ষককে ধরা হয়েছে। কই আমাদের দেশে তো এই আইন নাই। ধর্ষক যদি ধরাও পড়ে জেল হাজতের ভিতরে পাঠায় দেওয়া হয়, কিছুদিন পর জামিনে মুক্তি পায়। আর সমাজের ভিতরে যদি ধরা পড়ে 2 জনকে বিবাহ দিয়ে দেওয়া হয়, নাকি নইলে কিছু টাকা জরিমানা দিয়ে দেওয়া হয়। অনেক দিন আগের ঘটনা, আমি বলবো না, আমি লজ্জাও দিতে চাচ্ছি না। আমাকে একজন ফোন দিল, হুজুর অমুকের বাড়িতে অমুক আর তমুক ধরা পড়ছে, হুজুর এখন কি করবো, ফতুয়া দেন। আমি বললাম, দেখেন এই জায়গা কোরআনের ফতুয়া যদি দেই তাহলে আপনিও মরবেন, আমিও মরব। অবস্থা এরকম না? কথা বলেন। এখন একটা জেলাকারী ধরা পড়েছে, আপনি যদি ধরে পাথর মেরে, যদি কোরআনের আইন দিয়ে যদি পাথর মেরে যদি রজম করে দেন, তাহলে কি আপনি কি ঠিক থাকতে পারবেন? সাংঘাতিক গুলো চলে আসবে, সাংঘাতিক এই হলুদ মিডিয়াগুলো আসবে। আমার দেশে যদি এই জিনার বিচারটা যদি, হত্যা যদি করা হয়, এই বিচারটা যদি একবার প্রয়োগ করা হয়, তাহলে কোনো ব্যক্তি দুঃসাহস পাবে না, নেগেটিভ সেন্সই নেবেন না। আমি আবার অন্ধভক্ত নই, যেখানে যা বলার সেখানে সেই কথাটাই বলি। সাতক্ষীরা 4 আসনে গাজী নজরুল ইসলাম জামাত ইসলামের একজন প্রাক্তন ব্যক্তি, যথেষ্ট পরিমাণ জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, কয়েকবার নির্বাচিত একজন এমপি। তার একটা ভিডিও ফুটেজ, একটা না কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এটা অবশ্য যুবকরা আমার মনে হয় আমার চাইতে বেশি ভালো জানার কথা, কারণ আমার এই মিডিয়াতে এখন আর সময় দেওয়ার বেশি একটা সুযোগ আমি পাই না। জামাত ইসলাম বহিষ্কার করেছে। আমি বলি বহিষ্কার করা ঠিক হয়নি, বরং জামাত ইসলাম যেই নীতিতে বিশ্বাসী, যে আদর্শে বিশ্বাসী, এমন কুলাঙ্গার ব্যক্তিকে প্রকাশ্যে দিবালোকে উপস্থিতিতে হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে কোরআনের আইন বিচার প্রয়োগ করে তাকে রজম করা উচিত ছিল। কোরআনের আইন দ্বারা বিচার প্রয়োগটা যদি করা হতো, বাংলার 64টা জেলার টেকনাফ থেকে দিদুলে রূপসা থেকে পাথরিয়ার সমস্ত জনগণ বুঝতে পারত বাংলাদেশ জামাত ইসলাম কোরআনের আদর্শে বিশ্বাসী। আমরা চাই কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক। কোন জেলাকারীকে ছাড় দেওয়া আমরা পছন্দ করি না। সে যেই হোক না কেন, সে যত বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন, জেলাকারীর শাস্তি বাংলার জমিনে বাস্তবায়ন করা হোক। এটা হলো বাংলার 16 কোটি জনগণের দাবি। 16 কোটি জনগণের দাবি, জেলার শাস্তি বাস্তবায়ন করা হোক।
আমার দেশের ছোট্ট কিশোরীরা আর অপহরণ হবে না, ধর্ষিত হবে না। আফসোস এই জাতির জন্য। আজ পর্যন্ত আমরা কোরআনের সংবিধান, ওই কোরআনটাকে সংসদে নিতে পারলাম না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে লাঞ্ছনাদায়ক, বেদনাদায়ক। অপ্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর আইনকে অবজ্ঞা করে চলি। আমরা কত শিরক করতেছি তার কোনো হিসাব নাই, হিসাব নাই। এই জন্য রাসূল বলেন, ইয়াতি মিনাজ জামানি লা ইয়াবকু মিনাল ঈমান। এমন একটা জামান আসবে, জামানার মানুষগুলো সৌন্দর্য মণ্ডিত হবে, কিন্তু তাদের ভিতরে কোনো ঈমান নাই। আমি কথা মাঝে মধ্যে বলি, যেই দিন আল্লাহ পাক ধ্বংস করবেন এই পৃথিবী, শুরু করবেন, ইসরাফিলকে আল্লাহ পাক বলবেন, ইনফাক ইয়া ইসরাফিল, ফুৎকার দাও। সেই যেদিন ফুৎকার দিবে ওই দিনটা হবে মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার, জুমাবার। জুমাবার আসরের নামাজের সময় লাখো লাখো হাজী কাবা শরীফ তওয়াফ করবে। অথচ প্রিয় নবী বলেছেন, আল্লাহর এই জমিনে একজন ইমানদার যদি থাকে, একজন ইমানদার থাকা অবস্থায় আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। একজন ইমানদার থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। রাসূল বলেন, ধ্বংস করার পূর্ব মুহূর্তে দেখা যাবে হঠাৎ করে বড় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা একজন দিন মজুরি, যার ভিতরে ঈমান আছে, ওই ব্যক্তিটা একটু অসুস্থ হবে। আল্লাহর নবী বলেন, দক্ষিণ দিকে ছোট্ট রিবরিবি করে বাতাস বইবে, হালকা বাতাস বইবে। ওই বাতাসের তাপ ইমানদার ব্যক্তির শরীরে লাগা মাত্রই অসুস্থ হবে, সে মারা যাবে, ইন্তেকাল করবে। খবর আসবে, ইমাম সাহেব মারা গেছে, মসজিদ মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, ওই ব্যক্তিটা মারা গেল। কারণ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে এই বাতাস দিয়ে ইমানদার যারা, তাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে নেবেন। যারা এই পৃথিবীতে থাকবে সবগুলো মানুষ, যতই টুপি মাথায় থাকুক, মাথা মুখে দাঁড়িয়ে থাকুক, গায়ে জুব্বা থাকুক, ওরা 1000 বার কোরআন তেলাওয়াত করতে থাকলে ওরা ইমানদার না, ওরা হলো সব বেঈমান। জুমাবার আসরের নামাজের মুহূর্তে ইমাম সাহেব মুসাল্লা দাঁড়াইছে, মুসল্লিরা নামাজের জন্য দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধলেন। আল্লাহ পাক ওই মুহূর্তে বলবে, ইনফাক ইয়া ইসরাফিল, ফুৎকার দাও। ও বন্ধু, নামের পূর্বে মুহাম্মদ, তার মানে আপনি মুসলমান, জাতীয়তা পরিচয় আপনি আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুসলমান কিনা সেইটা একটাবার জাস্টিফাই করুন, একটাবার বিচার করুন। ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান কাকে বলে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের মুসলমানিত্ব তো এই যে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হয়ে গেছে, এই ফুটবল টুর্নামেন্টের ভিতরে আমাদের মুসলমানিত্ব হারিয়ে গেছে। I can challenge, কোরআন হাদিস থেকে দলিল নিতে পারেন, আমি দলিল দিতে পারি, মুসলমানিত্ব চলে গেছে। ও বন্ধু, আবেগের এটা দুঃখের সাথে বলতে হয়, সারাটা রাত জেগে জেগে তুমি খেলা দেখতে পারো, তুমি অপেক্ষা করতে পারো, তোমার অন্তঃকরণের ভিতরে ভালোবাসা তৈরি হতে পারে একজন বিজাতির জন্য, বিজাতিদের জন্য, আমার আপত্তি নাই। কিন্তু তোমাকে যখন মসজিদ ডাক দিলে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো বন্ধু, সেই সময় তুমি নামাজে আসতে পারলা না। আল্লাহ রাসূল বলেন, নামাজ পার্থক্য করে দিয়েছে তুমি মুসলমান নাকি তুমি কাফির। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা হলো নামাজের আহ্বানটাই তোমাকে পরিষ্কার করে দিয়েছে তুমি মুসলমান নাকি কাফের। সারা রাত ভরা জেগে জেগে তুমি খেলা দেখতে পারো, ফজর নামাজের সময় তোমার আহ্বান করলে পাওয়া যায় না। তোমার মুসলমানিত্ব আছে কিনা লক্ষ্য করে দেখো। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করলাম। সালামা আসলামা, আসলাম তো আত্মসমর্পণ করলাম। এখানে আত্মসমর্পণ শব্দটির অর্থ হলো আপনি যা বলবেন নির্দ্বিধায় আমি সেটা গ্রহণ করব, মেনে নেব। জোরে বলা যাবে একটি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন,
এটা করো, লাংতা ফল ওটা করো না। যেটা করতে বলেছে সবগুলো করেছে, আর যেটা নিষেধ করেছে সেইটা করে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী তোমাদের জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর সে একজন মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। জরবান মুসলিম শব্দের অর্থ কি? সবাইকে বলতে হবে, মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আল্লাহ যেটা বলবে সেটা করব, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করব না, এর নামই তো মুসলমান। নামাজের কথা বলা হলো ফজরে, জহরে, আসরে, মাগরিবে, এশায়। এখন তো নামাজ পড়লে না, তারপরে তুমি নিজেকে দাবি করো আই কিন্তু মুসলিম। আরে বেটা, তুই কিসের মুসলিম? আল্লাহর পাঁচবার আহ্বানে তুই একবার আসলে তুই কিসের মুসলিম? এই জন্য রাসূলুল্লাহর কথার সাথে মিল আছে, ইয়াতি মিনাজ জামানি লা ইয়াবতু মিনাল ঈমান। ঈমান, ঈমান মস্ত বড় একটা বিষয়। বলতেও বুঝলাম না, অনেকটাই আমরা আবেগের ভিতরে আছি। ইসলাম আবেগটাকে পছন্দ করে না, বিবেকটাকে পছন্দ করে। ইসলাম বিবেকটাকে অ্যাকসেপ্ট করে, বিবেকটাকেই গ্রহণ করে, আবেগটাকে ইসলাম গ্রহণ করে না। বিবেকবান হন। আজকে যে বিষয় নিয়ে আমার আপনার চিন্তা থাকার কথা, আমার আপনার বিষয়ে চিন্তা থাকতে হবে। আমি একজন মুসলমান, আমি একটা বীরের সন্তান। আমার ইতিহাস হলো গৌরব উজ্জ্বল ইতিহাস। আমার ইতিহাস হলো সোনালী সেই যুগের ইতিহাস। আমার ইতিহাস হলো জান্নাতে যাওয়ার প্রস্তুতির ইতিহাস। আমার ইতিহাস হলো হাসান হুসাইনের সাথে আমি জান্নাতে থাকবো। এটাই হলো আমার চিন্তা। তা না বাদ দিয়ে আব্বা মেসি আমার আব্বা, বাটপারি করার জায়গা পাও না, দামদামি করার জায়গা পাও না। মুসলিম হয়ে যাও, মুসলিম হও, সংশোধন হও। আল্লাহ আমাদেরকে